প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত রস পান করতে পারেন। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, অধ্যায় ৩, পৃষ্ঠা ১৫ থেকে ২২, তারিখ ২৭ অগ্রহায়ণ ১৩৪৮, শুক্রবার, ইং ১২/১২/১৯৪১, স্থান বাঁধের ধারের তাসু, কাল প্রাতঃকাল, সূর্যোদয়ের প্রাক্কাল। মন চল নিজ নিকেতনে। প্রিয়জন পরিবেষ্টিত নিজের গৃহকোণেও মানুষের মন ক্ষণে ক্ষণে উতলা আকুল হয়ে ওঠে। মনে হয় এ তার চিরকালের ঘর নয়, এ তার চিরদিনের পরিবেশ নয়। সহস্র বান্ধব মাঝে নিজেকে মনে হয় নিঃসঙ্গ, একাকী। তার মনের কথা বুঝবার, প্রাণের ক্ষুধা মেটাবার, তার অন্তহীন আগ্রহ, আকৃতি ও ভালোবাসার বিনিময়ে তার সত্তাকে সার্থক করে তুলবার কেউ নেই সেখানে। তাই মানুষ খোঁজে সেই ঘর, সেই মানুষ, যেখানে যাতে আবদ্ধ হয়ে শুদ্ধ বুদ্ধ মুক্ত শাশ্বত সত্তা ক্ষীণ ক্ষুণ্ণ বিপন্ন ও সংকোচ শীর্ণ না হয়, বরং সে তার সুস্থ স্বস্থ লীলায়িত জীবন নিয়ে বিশ্ব বিবর্তনের তালে তালে পা ফেলে চলতে পারে। বিংশ শতাব্দীর মানুষের এই চাওয়া আজ নিরন্তর পরিপূরিত হচ্ছে বাংলার এক নিভৃত কেন্দ্রে। সে কেন্দ্র পাবনা সৎসঙ্গ। তাকে, তার আশ্রমকে বিশ্বমানব মনে করে আজ আপনজন, আপন স্থান, নিজ নিকেতন। এই আনন্দ নীড়ে সমবেত হয়ে সবাই আনন্দ সুধা পান করে। বিশ্বের ভাণ্ডারী যিনি, তিনি সুধা সত্র খুলে বসে আছেন। পিয়াসী প্রাণ যত, তারা আসে, অন্তরের আকাঙ্ক্ষা নিবেদন করে, পায় তার অমৃত অবদান, তা আস্বাদন করে, ধন্য হয়, তৃপ্ত হয়, পরিপূরিত হয়। প্রশ্ন: শুনি যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে, তার অর্থ কি? এবং ভাণ্ডে যা আছে তা সব জানতে পারি কি করে? শ্রী শ্রী ঠাকুর: এ ওই মাইক্রোকজম ও ম্যাক্রোকজমের কথা। বিশ্বজগতে যা আছে মানুষের শরীরেই তা আছে কেন্দ্রীভূত হয়। আবার মানুষের সমগ্র শরীরে যা আছে, শরীরের একটি কোষের মধ্যেও তা আছে। একটা অণুর যা গঠন, বিশ্বব্রহ্মাণ্ডের গঠনও মূলত তাই। স্থূল যা দেখছ, তার মধ্যে সূক্ষ্মতম যা কিছু স্তর পারম্পর্যে ওতপ্রোতভাবে অনুসৃত হয়ে আছে। প্রত্যেকটি যা কিছু আজ যে আকারে দেখছ, হয়তো এ আকারে ছিল না, কিন্তু এই হয়ে ওঠার সম্ভাবনা ছিল তাতে। সেই সম্ভাবনাটাই বিবর্তিত হতে হতে চলেছে প্রকৃতির বক্ষে, পরিবেশের মধ্যে। তাই বর্তমানের মধ্যে অতীতের ছাপ সুপ্ত, লুপ্ত হয়ে থাকলেও আছে। একই বহুর মধ্যে বিচিত্র রূপে আত্মপ্রকাশ করে আছে। একই বহু হয়ে আছেন, আরও হয়ে চলেছেন। সেই ঐক্যসূত্রটি ধরতে হবে যা বহুতে রূপায়িত আছে। সেই মূল জিনিসটি হল কেন্দ্রানুগ আকর্ষণ। কেন্দ্রের প্রতি সক্রিয় আকর্ষণকে বাদ দিয়ে কিছুই আত্মরক্ষা করতে পারে না। এই আকর্ষণের আবার একটা সুসীম সীমারেখা আছে। সেটাকে অতিক্রম করে সে যখন কেন্দ্রকেই আত্মসাৎ করতে চায়, তখনই আসে বিকর্ষণ। এই আকর্ষণ বিকর্ষণের টানাটানি ও সংঘাতের মধ্য দিয়েই নতুনের আবির্ভাব হয়। এমনি করেই পারস্পরিক আকর্ষণ বিকর্ষণ ও সংঘাতের মধ্য দিয়ে আরও নতুনের উদ্যোগায় হয়। এমনি করেই সৃষ্টি গুণিত হয়ে চলে। এই তার লীলা। লীলা মানে আলিঙ্গন গ্রহণ, দেওয়া নেওয়া, মিলন বিরহ, সব হারিয়ে সব পাওয়া, সব পেয়েও নিজের বলে কিছু না রাখা, কিছু না থাকা। যে মুহূর্তে পূর্ণ তুমি, সে মুহূর্তে কিছু তব নাই, তুমি তাই পবিত্র সদাই। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। অ্যাটমের অর্থাৎ অণুর নেগেটিভ পোলগুলি পজিটিভ পোলের দিকে এগোতে থাকলে তার থেকে কোয়ান্টা অর্থাৎ দ্যুতিকণা কিভাবে ছিটকে ছিটকে বেরোয়। আবার দেখালেন একটা কোষের রিচিমেরু রিজিমেরুর দিকে আকৃষ্ট হওয়ার ফলে কেমন করে নূতন রিচিমেরু ও রিজিমেরু সৃষ্টি হতে হতে কোষ বিভাজন হয়ে চলে। শ্রী শ্রী ঠাকুর যখন চিত্র এঁকে বোঝাচ্ছিলেন, তখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে আগ্রহ ভরে দেখতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর দেখাবার সময় বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, বুঝলি তো, বুঝলি তো? সবাই বোঝার পর শ্রী শ্রী ঠাকুর ক্ষান্ত হলেন। তখন শ্রী শ্রী ঠাকুর ও সবার চোখে মুখে এক অপার তৃপ্তি। প্রত্যেকে পুনরায় যথাস্থানে উপবেশন করলেন। শ্রী শ্রী ঠাকুর সহাস্য বদনে, গানে আছে সুর করে,
যখন যেখানে যাই সঙ্গে থাকে গোড়াই, হাত দুখানি নেড়ে বিস্ময়ের ভঙ্গিতে। এ এক অশৈলী কাণ্ড। পজিটিভ অর্থাৎ রিজি যেখানে থাকবে, নেগেটিভ তার পুঁদে পুঁদে ছুটবে। সেই অবলম্বন ছাড়া সে যেন চলতেই পারে না। একেই বলছিলাম কেন্দ্রানুগ আকর্ষণ বলে। পজিটিভ অর্থাৎ রিজি যেন নেগেটিভের কেন্দ্র, এই কেন্দ্রানুযায়ী হয়ে ছাড়া তার টিকবার জো নেই। সেই টানে সে ছোটে সেই দিকে। এই ছোটাছুটি টানাটানির ভিতর দিয়ে ছিটকে বেরোয় কত কি, অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র তারা ক্ষিতি অপতেজ মরুদ ব্যায়ম, গাছপালা পশু পাখি মানুষ তুমি আমি কত কি, মায়াই ফড়িংটা পর্যন্ত। তাসর মধ্যে একটা ফড়িং উড়ে বেড়াচ্ছিল। অবশ্য এর নানা পর্যায় আছে, নানা স্তর আছে, নানা ক্রম আছে। সদ্গুরুকে ধরে তার নির্দেশ মতো বিহিতভাবে সাধন করলে ওগুলি ক্রমে ক্রমে ফুটে ওঠে। সবই চোখে দেখা যায়, কানে শোনা যায়। এসব হেয়ালি কথা কিছু না, এ হলো বিজ্ঞান। আমি যেভাবে দেখছি তোমরাও তেমনি দেখতে পারো। তবে গুরু সর্বস্ব না হলে, সর্বতভাবে গুরুমুখী না হলে তথাকথিত সাধনার কসরাতে এ হওয়ার নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে, আমারও অনেক জন্ম অতীত হয়ে গেছে। তোমাতে আমাতে ভেদ নেই, ভেদ এইটুকু যে তুমি তা জানো না, কিন্তু আমি জানি, অর্থাৎ আমার স্মৃতিচেতনায় আছে তা। সদ্গুরু হলেন সেই জানা লোক, স্মৃতিচেতনাওয়ালা লোক। জীবনের সব রহস্যই তার করতলগত। তাই তার উপর প্রাণের টান হলে, তার সঙ্গ করলে, সেবা করলে, অনুসরণ করলে, তার প্রীতিকর্ম করলে, নিজেকে তন্মুখী করে নিয়ন্ত্রিত করে চললে, নাম ধ্যান ভজন যাজন করতে থাকলে, তার সুখ সাদ আহ্লাদের দিকে লক্ষ্য রেখে চললে, বেমালমভাবে তার জানা কত কি যে নিজের জানার মধ্যে এসে যায় তা ঠাউরি পাওয়া যায় না। পথ ওই সোজা পথ। সদ্গুরু হলেন মূর্ত বেদ। কোনো কিছুর বালাই নিয়ে তার পিছে ঘুরো না, তার পায়ে নিজেকে উজাড় করে ঢেলে দাও। তারই হও তুমি সর্বতভাবে। তোমার কিছুই ভাবতে হবে না, তোমার যা হবার তা আপনিই হয়ে উঠবে। প্যারিদা কি যেন প্রশ্ন করতে যাচ্ছিলেন। শ্রী শ্রী ঠাকুর সহাস্য বদনে বললেন, কাণ্ডগুরুচরণ, তুই আগে তামুক খাওয়া দেখি একবার। প্যারিদা তামুক সাজতে গেলেন। শ্রী শ্রী ঠাকুর পূর্ব ধারায় বলতে লাগলেন, অনুভূতি জ্ঞান বা দর্শনের কথা ছেড়ে দিলেও সোজা কথায় মানুষ আইডিয়াল অর্থাৎ আদর্শ ছাড়া চলতেই পারে না, তার অস্তিত্বই বজায় রাখতে পারে না। প্রবৃত্তি তাকে কখন কেমনভাবে সাবার করে দেবে তার কি ঠিক আছে? আইডিয়াল যেন পজিটিভ অর্থাৎ রিজি কেন্দ্র, আর সাধারণ মানুষ যেন নেগেটিভ কেন্দ্র। তাই উইথ অল ওয়ান্স প্যাশনস অ্যান্ড কমপ্লেক্সেস অর্থাৎ সমস্ত বৃত্তি প্রবৃত্তি নিয়ে আইডিয়াল অর্থাৎ পুরোয়মান জীবন্ত মহাপুরুষে অ্যাক্টিভলি ইন্টারেস্টেড হলে সে পাওয়ারফুল মানুষ হয়ে দাঁড়ায়। কিন্তু একটা প্যাশনও আনইন্টারেস্টেড থাকলে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। ইন্ডিভিজুয়ালিটি বলে কিছু থাকে না। ইন্ডিভিজুয়ালিটি মানেই আইডিয়ালে অর্থাৎ আদর্শে কমপ্লিটলি ইন্টিগ্রেটেড বা সংহত হয়ে থাকা, একমাত্র আদর্শের আকর্ষণে চলা। তাই শুধু ইষ্টকে ধরে চলাই যথেষ্ট নয়, সমস্ত বৃত্তি প্রবৃত্তি ও সত্তা দিয়ে তাতে অনুরক্ত হতে হবে, তাকে অনুসরণ করতে হবে। আর যেখানে যেটুকু ফাঁক বা গরমিল বা গোজামিল আছে সেটুকু ঠিক করে তুলতে হবে। একেই বলে আনরিপেলিং অ্যাডহারেন্স। ব্লেসেড ইজ হি হু ইজ নট রিপেলড বাই এনিথিং ইন মি। যে আমার কোনো কিছু দ্বারাই প্রতিহত না হয়, সেই ধন্য। এই অচ্যুত অনুরাগ সম্পন্ন যারা, তাদের সম্বন্ধে গীতায় শ্রী ভগবান বলেছেন, অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সহ মন্তব্য সম্যক ব্যবস্থিত হইস। সম্যকভাবে ইষ্টনিবদ্ধ না হলে মানুষ সাধুও হয় না, সন্ন্যাসীও হয় না। আর সম্যকভাবে ইষ্টনিবদ্ধ হয়ে ওঠে যে সে যদি লাখ দুশমনও হয়, তার দুশমনীয় পুণ্যপ্রভা বিকিরণ করে। প্যারিদা তামুক সেজে দিলেন। শ্রী শ্রী ঠাকুর তামুক খাচ্ছেন। প্যারিদা, মানুষের জীবনে আইডিয়াল না থাকলেই যে তার বাঁচা বাড়া বিপন্ন হবে তার মানে কি? শ্রী শ্রী ঠাকুর, জীব কৃষ্ণের নিত্য দাস যবে ভুলি গেলা, মায়া পিশাচি তার গলে দড়ি দিলা। মানুষ যদি ভগবানের বাঁধনে বাধা না থাকে, তাহলে শয়তানের বাঁধনে বাধা পড়বেই, যে কোনো না কোনো রকমে। শয়তান আবার অনেক সময় ধর্মের মুখোশ পরে আসে। সে বলে, কোনো জীবন্ত আদর্শকে যে ধরতে হবে তার মানে কি, তুমি সৎপথে চললেই হলো, সৎ কাজ করলেই হলো। এই যুক্তি মানুষের বেশ ভালো লাগে, মানুষ তাতেই সায় দিয়ে চলে। কিন্তু ওই ফাঁক দিয়েই প্রবৃত্তি তার রকমারি কারসাজি চালায় মানুষের সঙ্গে। মজা এমনি যে মানুষ ওই অবস্থায় প্রবৃত্তি অভিভূতিকে প্রবৃত্তি অভিভূতি বলেই চিনতে পারে না। চিনবে কি করে? সে যে তৎসারূপ্য লাভ করে তাতেই গুলিয়ে আছে। তাই সর্বশাস্ত্র বলছে,
প্রেরিত পুরুষের শরণাগতির কথা। গীতায় আছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। বাইবেলে আছে আই অ্যাম দ্য ওয়ে, দ্য ট্রুথ, দ্য গোল, নন ক্যান কাম টু দ্য ফাদার বাট বাই মি। বৈষ্ণব শাস্ত্রে আছে শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণু কর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। চণ্ডীদাস বলেছেন, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কোরআনে আছে প্রেরিতদের বাদ দিয়ে ঈশ্বরের উপাসনা হয় না। বৌদ্ধদের আছে বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধর্মাং শরণাং গাচ্ছামি, সাংঘাং শরণাং গাচ্ছামি। তাই গোড়ার কথাটা ওই। আর এই যে আইডিয়ালের সিলেকশন বা নির্বাচন, তাতে সবসময় লক্ষ্য রাখতে হবে তিনি পূর্ববর্তীতে নতি রেখে উইথ অল ফুলফিলমেন্টস সব পরিপূরণ সহ চলেছেন কিনা। তেমনতর সর্ববৈশিষ্ট্যের মহাপরিপূরণকারী মানুষকে অবলম্বন করেই হোল মাস, সমগ্র জনমণ্ডলী ইন্টিগ্রেটেড বা সংহত হয়ে ওঠে। ব্যষ্টি ও সমষ্টি জীবনে তখন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ উপচে ওঠে। অভাব বা খাক্তি বলে কিছু থাকে না। আইডিয়ালকে অবলম্বন করে চলা অত্যন্ত নর্মাল বা স্বাভাবিক, অন্যরকম চলাই বরং কঠিন, তাতে কষ্ট অনেক বেশি। তবু মানুষ কষ্ট করে বিপথে চলে, কারণ পরিবেশটা অনেকখানি গোলমেলে হয়ে গেছে, বিকৃত বুদ্ধির বড় ছড়াছড়ি। ধরো গো বিটুইন কমপ্লেক্স, এটা যেন সমাজে ব্যাধির মতো ছড়িয়ে গেছে। এটা ফর্ম করতেই কি মানুষের কম কষ্ট পেতে হয়? কত খচখচানি, খুঁতখুঁত ভাব, আর হ্যাবিট ফর্ম করেও যে কি ফল, তাও তো বুঝছ। তাই চলার সহজ পথটা মানুষকে ধরিয়ে দেবার জন্য দুনিয়াময় সহস্র সহস্র ইষ্টনিষ্ঠ, আচারবান ঋত্বিক, অধৈর্য ও যাজকের প্রয়োজন। তাদের গায়ের হাওয়া যেখানে যে লাগবে, সেখানেই ধর্ম মঞ্জুরিত হয়ে উঠবে। এটা ঠিক যেন তোমার মাইক্রোকজমে যদি ধর্মের জাগরণ না হয়, তোমার ম্যাক্রোকজমে তুমি ধর্মের প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ তুমি যদি আত্মনিয়ন্ত্রণের পথ জানো, তাহলেই তুমি দুনিয়াকে নিয়ন্ত্রিত করতে পারবে, নচেত নয়। তত্ত্বতঃ দেখতে গেলে মাইক্রোকজমের ভিতর দিয়েই ম্যাক্রোকজমকে জানা সম্ভব। আবার ম্যাক্রোকজমকে জানা যেটা বলছি, সেটা প্রকৃতপক্ষে মাইক্রোকজমকেই জানা। কারণ আমি ও আমা অতিরিক্ত বস্তু ও ব্যক্তিগোষ্ঠীর কন্ট্রাস্টের ভিতর দিয়ে আমি কেবল বাইরের সেগুলিকে জানছি না, তার ভিতর দিয়ে আমি আমাকেও জানছি, আমাকেও বোধ করছি। আমার বাইরে আমাকে সাড়া দেবার মতো কোনো পরিবেশ যদি না থাকত, তাহলে আমি বোধই লুপ্ত হয়ে যেত, আমিও থাকতাম না সেখানে। তাই মাইক্রোকজমের যে ফ্যাকাল্টিজ বা কার্যক্ষমতা, তা প্লে করার সুযোগ পায় ম্যাক্রোকজমে, এবং এর ভিতর দিয়েই ব্যষ্টি নিজের শক্তি সম্বন্ধে সচেতন হয় এবং তা উপভোগ করে। যেমন দৃশ্যবস্তু বলে কিছু থাকার দরুন দৃষ্টিশক্তি সম্বন্ধে আমরা সচেতন হই এবং দৃশ্যবস্তুও উপভোগ করি। তাই ধর্মকে পরিবেশে ও বিশ্বজীবনে যতখানি প্রতিষ্ঠা করি, আমাদের অন্তরেও তা ততখানি প্রতিষ্ঠা লাভ করে। অতএব যাজন বা ধর্মদান পরোপকার নয়, কিংবা করলেও হয় বা না করলেও হয় এমনতর কর্ম নয়। এটা হলো নিত্যকর্ম। তুমি যদি তোমার জীবনে ধর্মকে সঞ্জীবিত রাখতে চাও, তবে তোমাকে যাজন ও ইষ্টভৃতি যেমন করতে হবে, যাজনও তেমনি অতি অবশ্য করতে হবে। এই যাজন বুদ্ধি ঢুকিয়ে দিতে হবে প্রত্যেকের অন্তরে। এতে প্রত্যেকের পরিবেশ তার বাছা বাড়ার সহায়ক হয়ে উঠবে। আর এই নিত্য যাজনের ভিতর দিয়ে প্রত্যেকের বোধ ও জ্ঞানের ভাণ্ডালও খুলে যাবে। ইহকালে ও পরকালে কিছুই অপ্রাপ্য থাকবে না তার। আর যার আধিপত্য আমাতে থাকার দরুন জগতের যা কিছু বোঝা যায়, জানা যায়, সত্তানুকোষণী করে নিয়ন্ত্রিত করা যায় ও সেসবের উপর আধিপত্য বিস্তার করা সম্ভব হয়, এবং যাকে দিয়ে, যার দ্বারা বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত বৈচিত্র্যের স্ববৈশিষ্ট্যের সংহতি আমার কাছে উদ্ভাসিত হয়ে ওঠে, সেই তিনি হলেন আমার ইষ্ট, আমার ভগবান, আমার ঈশ্বর। সুতরাং এক পাও তাকে ছেড়ে চলা আমাদের সম্ভব নয়। বুঝলে প্যারীচরণ? এই বলে শ্রী শ্রী ঠাকুর প্যারীদার চিবুক ধরে মায়ের মতো সোহাগ করলেন। প্যারীদা আহ্লাদে অবশ হয়ে শ্রী শ্রী ঠাকুরকে ভূমিষ্ঠ প্রণাম করলেন। পরে আবার তামাক সেজে নিয়ে আসলেন। শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে গাঢ় প্রশান্ত দৃষ্টিতে সবার দিকে চাইতে লাগলেন। সবাই তখন আনন্দে আবিষ্ট, ভাবে ভরপুর। সেই মধুর লগ্নে তার সেই মধুমাখা মমতাদীপ্ত আখিযুগল সকলেরই মনপ্রাণ হরণ করে নিচ্ছিল। এরপর শ্রী শ্রী ঠাকুর প্রাতকৃত্যাদি সমাপন করলেন। পরে তিনি মাতৃমন্দিরের বারান্দায় একটি তক্তপোষের উপর এসে বসলেন। ধীরে ধীরে বেলা হতে লাগল। ফিল্যান্থ্রপি অফিসের কর্মীরা এসে অফিসের কর্মে যোগদান করলেন। তরকারিওয়ালারা মাতৃমন্দিরের পশ্চিম দিকে যার যার তরকারির ঝুড়ি নিয়ে বসল। কেউ কেউ আবার নতুন নলেন গুড় নিয়ে এসেছে বিক্রি করতে।
মায়েরা আর দাদারা সেখান থেকে যার যেমন প্রয়োজন জিনিস কিনছেন। একদল ছেলে একপাশে ডান্ডাগুলি খেলছে। সম্মুখে পদ্মার বিস্তৃত চরে গরুগুলি আপন মনে চড়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে সাদা পাখি দলে দলে নিরুদ্দেশভাবে উড়ে বেড়াচ্ছে। তারা যেন বাধাবন্ধনহীন কোনো দূর পথের যাত্রী। পাশের বাঁশবনে এবং সামনের ঝাউ গাছগুলিতে ছোট ছোট রকমারি পাখির দল কিচিরমিচির করে মাঝে মাঝে কলরবে ভেঙে পড়ছে। ঝিলের জলরাশি উদার নীল আকাশের দিকে মুখ করে শীতের দিনে আরামে রোদ পোহাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর তক্তপোষের উপর বসে দূর আকাশের দিকে উদাস দৃষ্টিতে চেয়ে আছেন। কালিদাসীমা তামাক জল সুপুরি দিচ্ছেন। কাছে আছেন বীরেন্ডা, মিত্র, চুনিদা, রায়চৌধুরী ও পণ্ডিত ভট্টাচার্য। এক একজন মাঝে মাঝে এসে প্রণাম করে যাচ্ছেন, আর শ্রী শ্রী ঠাকুর তাদের সঙ্গে প্রয়োজন মতো দু-চার কথা বলছেন। সুধীরদা এসে প্রণাম করতেই শ্রী শ্রী ঠাকুর কারখানার কাজকর্ম সম্পর্কে তাকে কিছু নির্দেশ দিলেন। পরে আবার অমূল্যদাকে ডাকতে বললেন। অমূল্যদা ঘোষ আসলে বললেন, 130 রুপির স্বাক্ষরপত্রগুলি তাড়াতাড়ি ছেপে নাম্বারিং, নম্বর দেওয়া, পারফোরেটিং, ছিদ্রকরণ, বাইন্ডিং, বাঁধানো ইত্যাদি ঠিক করে দিবি। দেখতে যেন খুব সুন্দর হয়। কনফারেন্সের যত আগে হয় ততই ভালো। আজ পারলে কাল পর্যন্ত দেরি করবি না। যা, ভূতের মতো লেগে জাগিয়ে। অমূল্যদা আচ্ছা বলে খুশি মনে বিদায় নিলেন। শ্রী শ্রী ঠাকুর অমর ভাইকে বললেন, অমর, শুনলাম গেস্ট হাউসের কলের পাড়ের ড্রেনটা বন্ধ হয়ে যেয়ে সেখানে খুব জল জমে, আর চারিদিকটা খুব পিছলিকর হয়ে গেছে। হেমগোবিন্দ ওদের নিয়ে তুই যদি ওটা ঠিক করে দিস তো হয়, নয়তো ওখানে মশা হবে, তার থেকে ম্যালেরিয়া ছড়াবে, আর কে কখন জল আনতে গিয়ে আছাড় খাবে তার ঠিক নেই। তুই না করলে হবে না নে। তুই নিজে সঙ্গে থেকে যা যা করা লাগে করবি। যা, এখনই যা। অমর ভাই উঠে পড়লেন। বহিরাগত একটি ভাই এসে বললেন, টেস্ট দিয়ে এসেছি, 3 মাস পরে ফাইনাল পরীক্ষা, যত পড়ি কিছুই তো মনে থাকে না। শ্রী শ্রী ঠাকুর, পরীক্ষার পড়া তৈরি করছিস? পরীক্ষা দিতে হবে ওসব কথা মোটেই ভাবিস না, বরং অনুরাগ নিয়ে বিষয়গুলিকে এমন করে আয়ত্ত করতে চেষ্টা কর যাতে যে কোনো মানুষকে তুই তা বুঝিয়ে দিতে পারিস। হয়তো তোর ছোট ভাই বা বোনকে গল্পের মতো জিনিসগুলি বুঝিয়ে দিবি। আবার ভেবে দেখবি বাস্তব জীবনে ওই বিষয়গুলির উপযোগিতা কী, ওই জ্ঞানকে কোথায় কি কাজে লাগাতে পারিস। এই বুদ্ধি নিয়ে পড়িস, দেখবি মাথায় গেঁথে যাবে। ভুলবি না, অযথা উদ্বেগকে প্রশ্রয় দিবি না। নাম করবি, শরীরটা ঠিক রাখবি, স্ফূর্তিতে থাকবি। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।